আলফা লাইটের এদিকে কিন্তু একটা সার্ভিসিং চলছে। ও ভাই, তো এই যে ক্যামেরসের এই যে হাইড্রোলিক ব্রেকটা, এটা কল্যাণী গয়েশপুরে একটা ভাইয়ের কাছে এরা যাবে। তো অলরাইট ভাই লোক, নমস্কার, ওয়েলকাম টু দ্য বাংলা হোয়াটসঅ্যাপ নোটের জন্য চাপ বিং বাঙালি। তো ভাই অনেকদিন ধরে বড় ভিডিও দেওয়া হয় না, বেশ কিছু কাজের মধ্যে, আর শরীরও অনেকদিন ধরেই খারাপ ছিল, তো তার জন্য বড় ভিডিও ওরকম ভাবে দেওয়া হচ্ছিল না। তো ভাই সবার আগে বলি, আজকে যে কাজ আছে আমাদের ওয়ার্কশপে সেটা দেখাই। তো সবার আগে এই যে কেমলসের একটা ব্রেক আজকে একটা ডেলিভারি করা রয়েছে, সেটা হচ্ছে কল্যাণী গয়েশপুর। তো আমার বাড়ি তো ওয়েস্ট বেঙ্গলে, তোমরা যারা ভিডিও কন্টিনিউ ভাবে দেখো তারা জানো। তো এই যে ক্যামেরসের এই যে হাইড্রোলিক ব্রেকটা, এটা কল্যাণী গয়েশপুরে একটা ভাইয়ের কাছে এরা যাবে। তো এটা রেখে দিই, এটা ডেলিভারি তো পরে রয়েছে। তো তার আগে দেখাই যে আমাদের ওয়ার্কশপে এই মুহূর্তে কি কি কাজ চলছে। তো ওইদিকে দেখো, এদিকে ক্যাডিয়াকের আলফা লাইটের এদিকে কিন্তু একটা সার্ভিসিং চলছে, এদিকে চাকা ওয়াশ চলছে, এটার একটা ফুল সার্ভিসিং এই মুহূর্তে কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ। অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে যে এরকম ধরো সাইকেল সার্ভিস করে নেওয়ার পরে প্রত্যেকটা পার্ট গ্রিসিং ফিসিং করে নেওয়ার পরে ওয়াশ করে। তো আমার যেটা মত আছে সেটা এই কাজটা একদমই করো না, আগে সাইকেল টোটালি ক্লিন করে নাও, তারপরে যদি অন্য কোনো কাজ থাকে অর্থাৎ সার্ভিসিং এর কাজ থেকে সেই কাজগুলো করো। আদারওয়াইজ কি হয়, তুমি যখন ওয়াশ করবে তখন জলটা ঢুকবে এবং তুমি যে পরিশ্রমটা দিয়েছো ভাই সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। তো এর জন্য আমরা যখন সাইকেল ওয়াশ করি তো পুরো সাইকেল একদম টোটালি খুলে নিয়ে আমরা তারপরে টোটাল ওয়াশ হয়ে যাবে, তারপরে আমরা গিয়ে গ্রিসিং করা বা যাবতীয় যা যা কাজ করা, লুপ টুপ ইত্যাদি করা ইত্যাদি কাজগুলো আমরা কিন্তু করে থাকি। আর এইদিকে আমাদের সাইকেলের কিন্তু ফুল একদম দেখো টায়ার গুলো ওয়াশ চলছে, একদম ভালো করে ওয়াশ চলছে কিন্তু একদম। আর এই পাশে ওই পাশে একটু ঘোরা, ওই পাশে একটু ঘোরা, হ্যাঁ। আর এই পাশে দেখো, এই পাশে রাস্ট লেগে রয়েছে। তো আমরা কি করব, সাইকেলটা সার্ভিসিং এর পরে এই যে রাস্টটা রয়েছে, রাস্টটাকেও কিন্তু আমরা তুলে দেবো এখানে পুরোপুরি। আর ফাইনালি আমাদের এখানে ভাই 15 বছর পরে এখানে রাস্তা তৈরি হয়েছে, নতুন রাস্তা। আর দেখেছো এদিকে নতুন রাস্তা হওয়ার পরে আমাদের গরুর চালই বদলে গেছে, গোমাতার চালই বদলে গেছে। ও একদম পুরো মডেলিং করে করে হাঁটছে ভাই। তো অলরেডি এই মুহূর্তে দেখো বেরিয়ে পড়েছি, ওয়ার্কশপে যে কাজকর্ম ছিল সেগুলোকে তো মিটিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়েছি। অলরেডি 4:30 বাজে, আর এখনই কেমন সন্ধ্যা নেমে এসছে দেখো। চলো প্র্যাকটিস গ্রাউন্ডে যাই, আর তারপরে একটুখানি প্র্যাকটিস করা যাক। তো অলরেডি এখানে এসে যেটুকু ওয়ার্ম আপ করার করে নিয়েছি, আর এবার হেলমেটটা পরবো, সেফটি সবার আগে। হয় সকালে, না হলে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা নয়, মানে ওই 4:30 বিকেলের দিকে। আর অবশ্যই এটাকে এখন সন্ধ্যাবেলা বলাটাই বেশি ভালো, হ্যাঁ, বিকালবেলা বলার থেকে, কারণ 4টে 4:30 সময় সন্ধ্যা নেমে আসছে। তো চলো একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। চলো লেটস সি, দেখা যাক আজকের হুইলি। ব্যালেন্সিংয়ে এখনো আরেকটু ওপরে দক্ষতা, ও শেট, ব্যালেন্সিং আর একটু দক্ষতা আনলেই হয়ে যাবে। ও ধীরে ধীরে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট কিন্তু রেগুলার প্র্যাকটিসে বোঝা যায়। শেট, সময়ের সাথে সাথে অনেক কিছু কমে যায়, বডি ফ্লেক্সিবিলিটি কমতে থাকে, ওয়েট অনেকটাই গেইন হয়ে গেছিলো, তো সেটাকেও একদম মানে আরও কমানোর একটা চেষ্টা চলছে। আদারওয়াইজ আমার কোথাও গিয়ে মনে হয় হুইলি বা স্টান্টে ওয়েট একটা ভীষণ বড় জিনিস ম্যাটার করে, হ্যাঁ। কারণ আমি যখনই ওয়েট কমিয়েছি আমি দেখেছি হুইলি খুব সুন্দর উঠে যায়, আর ওয়েট যখন বাড়ে তখন ভাই বিশাল ঝামেলার ব্যাপার হয়ে যায়, সমস্যার ব্যাপারটা হয়ে যায়, হ্যাঁ। তো চলো প্র্যাকটিস আরও চলতে থাকবে। তবে গত 1 মাসে মনে হয় আমি 3 কেজি ওজন কমিয়েছি, ওজন কমানো ছাড়া কোনো উপায় নেই, হ্যাঁ। এই তো মজা আসছে, ও ভাই লেভেল।
ও ইয়েস। না গাটা একটু গরম হতে যেটুকু সময় লাগে, গাটা গরম হলে পরপর বেশ ভালোই হুইলি উঠতে থাকে। হুইলির কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, যেমন ধরো তুমি এইখানে কি করে উঠবে, দেখো এটা অনলি হুইলিতেই বেশ ভালো করে তোলা সম্ভব এই সাইকেলটাকে। যেমন দেখো এই তো, এই দেখো উঠে গেল, ওই ভাই চাকা উঠে গেল, পিছনের চাকাটা ওঠেনি, আরও একটু প্রেশার দেওয়া দরকার। চলো এই রোডে একটুখানি প্র্যাকটিস করে দেখি। হো একটা সমস্যা যেটা, প্র্যাকটিসের টাইমটা অনেক কম হয়ে যায়, অনেক বেশি টাইম দরকার, নাহলে হবে না। ও ও ও এটা বেশ ভালো হয়েছিল কিন্তু। ও ওই ভাই ইস, ও ভাই এই দেখো ভাই প্রচুর লম্বা গেছে, প্রচুর লম্বা গেছে। ব্যাস এই যে ফ্লোটা আসছে না, এই ফ্লোটাই কেটে যায়, এই শুরু হতে না হতেই যখন শেষ হয়ে যায় এই ফ্লোটাই কেটে যায়। ও দেখো এই যে বুঝেছো, হুইলি কিন্তু লম্বা যাচ্ছে, কিন্তু একটা ফ্লোয়ের দরকার হয় না। এই ফ্লোটা আসতে না আসতেই সন্ধ্যা নেমে যাবে, ব্যাস আর এখান থেকে দাঁড়িয়ে দেবে আমাকে। বডিরও তো একটু আড়মোড়া ভাঙতে সময় লাগে নাকি। কিন্তু লাস্ট একটা যে জিনিসটা আমি করে থাকি, ফার্স্ট এবং লাস্ট, একদম শুরুতে এবং একদম শেষে যে জিনিসটা আমি করে থাকি সেটা হচ্ছে সাইকেলের ব্যালেন্সিং। এটাতে কি হয়, এটাতে না মানে ব্যালেন্সিং ভীষণভাবে ইমপ্রুভ হয়। দেখো ইনফ্যাক্ট এই ব্যালেন্সিংও যখন আমি প্রথমবারের জন্য করতে যাচ্ছিলাম না, তখনও একদমই পারছিলাম না, আর এখন দেখো কতটা স্কিলের ইমপ্রুভ হয়েছে। আর এই আমার ফিটট্রিপ সুপার ডমিনেটর লিটারালি দুর্ধর্ষ লেভেলের একটা সাইকেল, মারাত্মক লেভেলের একটা সাইকেল। মানে আমি পুরোপুরি স্যাটিসফাই এই সাইকেল নিয়ে। বাজেটের মধ্যে আমি বলবো দারুণ ফাটাফাটি। একটা কথা হচ্ছে যে নিজের যে পারফরমেন্স থাকে সেটাকে রেকটিফাই করার জন্য কিছুটা টাইমের দরকার হয়, আর এই টাইমটারই বড় অভাব হয়ে দাঁড়িয়েছে, কারণ টাইমই এই মুহূর্তে ভীষণভাবে কম। আর একটু পরে এখান থেকে বলবে চলে যাওয়ার জন্য, তো আর একটুখানি প্র্যাকটিস করে নিই। হ্যাঁ বেরিয়ে যাচ্ছি বুঝেছো, হ্যাঁ আর একটুখানি 10-15 মিনিট প্র্যাকটিস করে বেরিয়ে যেতে হবে এখান থেকে, আর বেশি দেরি করা চলবে না। ওটাই বলছি যে মানে একটা যে ফ্লোটা আসে না, যখন এই যে ফ্লোটা আসে, বডিটা একটু ফ্লেক্স হয়ে যায়, একদম সমস্ত কিছু ঠিকঠাক হতে শুরু করে, তখনই প্র্যাকটিস থামিয়ে দিতে হয়। এটাই হয়ে যায় মুশকিল। আর সকালবেলা ওঠা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, যে রেটে শীত পড়ছে আমাদের এখানে, বাবা রে বাবা। এবার অনেকে বলবে যে আমরা তো এর থেকে অনেক বেশি ভালো পারি। নো ডাউট ভাই, তোমরা অনেক বেশি ভালো পারো, তোমাদের যখন সময় ছিল তো তখনও আমিও বেশ ভালো পারতাম। কিন্তু বেশ কিছু প্রবলেম, যারা ভিডিও দেখো তারা জানো যে প্রবলেমগুলো কী কী ছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রবলেমগুলো কী কী ছিল। তো 7 থেকে 8 বছর আগে তুমি যখন জিনিসটাকে ছেড়ে দাও, আর ছেড়ে দেওয়ার পরে ব্যাপারটাকে রিগেইন করা যে এতটা চাপের, এতটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, সেটা আমি একদমই বুঝতে পারিনি। মানে ভীষণ রকম, মানে নো ডাউট ভীষণ রকম চাপ। একে তো লাইফের চাপ, তারপরে এই ফিটনেস এর একটা চাপ রয়েছে ভাই, মানে লেভেলের। আমি ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, তৈরি করে ফেলতে পারবো, কোনো ব্যাপার না, বাট না, এতটাও এটা সহজ না। তুমি যখন একটা জিনিস ছেড়ে দিয়ে এসছো, আবার ব্যাক টু সেই স্কিলে ফিরতে না ভাই একদম পুরো ফেটে যায়, আর সময় নেই। আর যেটা বলছিলাম এইটা একটুখানি হালকা একটু কমাতে হবে, মানে কমেছে, অনেকটাই কমেছে। মানে এটা প্রচুর এরকম বড় ছিল না, ঠিক আছে, মানে ছিল একটু হালকা পাতলা চর্বি ছিল পেটের ভেতরে, তো অনেকটাই কমানো হয়েছে। আরও একটু কমালে আশা করি পুরো ব্যাপারটাকে আরও বেশি ইমপ্রুভ করা যেতে পারবে। 2026-এ ভাই মারাত্মক রকম রেজলিউশন থাকবে ভাই, একদম পুরো মানে ফিট বডি, একদম ফুললি ফিট বডি। মানে আমি মোটামুটি ফিটই, কিন্তু টোটাল ফিট না, মানে 100% ফিট না। তো আমি এবার ঠিক করেছি যে 100%ই ফিট হয়ে মানে হতে হবে এবার আমাকে, যেভাবেই হোক। আর তার জন্য প্রিপারেশন এখন থেকেই চলছে। চলো, চিৎকার করতে শুরু করে দিয়েছে, আর বেশি দেরি করা যাবে না, এখান থেকে বলছে বারবার করে বেরানোর জন্যে। চলো টাটা।
তো এই মুহূর্তে আমাদের একটা বড়সড় সুবিধা হয়েছে যে আমাদের যে ওয়ার্কশপ ছিল আগে, এখানে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে এখানে লাইটিং এর ব্যবস্থা ছিল না। আর এখন দেখো অলরেডি এখানে কিন্তু লাইটিং এর ব্যবস্থা হয়ে রয়েছে। আর এখানে যেটা সকালবেলা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা কিন্তু ক্র্যাডিয়া কালভার ফুল সার্ভিসিং এই মুহূর্তে চলছে। এই জায়গাটা আমাদের পুরো স্টেমের কালেকশন থাকে, আর এই জায়গাটা পুরো স্টেমে পুরো ভর্তি ছিল, একদম দেখো একদম পুরো ফাঁকা 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 এখন হয়ে গেছে, শুধু সামান্য কিছু স্টেম এই মুহূর্তে পড়ে রয়েছে। তো এখানে দেখো সাইকেলটার মোটামুটি সার্ভিস কিন্তু হয়ে গেছে। আমি সাসপেনশনটা সার্ভিস শুধুমাত্র তোমাদের জন্য রেখে দিয়েছি, কারণ এই যে সাসপেনশন সার্ভিসের ফুল ভিডিও এটা দেখাবো, এটা কিন্তু লক আউট সাসপেনশন রয়েছে। তো এর জন্য এটার একটা পুরো টোটালি সেপারেট ভিডিও আমি বানাতে চলেছি। তো আর আদারওয়াইজ সাইকেলের সমস্ত কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে, জাস্ট গিয়ার টিউনটা সাইকেলের বাকি রয়েছে। তো এই মুহূর্তে এই ভিডিওটার এডিটিং চলছে, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আর চোখ রেখো কিন্তু চ্যানেলে তোমাদের যে সাসপেনশন রিপেয়ারের যে ভিডিওটা সেটা কিন্তু আসছে, মানে লকআউট সাসপেনশনের রিপেয়ারের যে ভিডিওটা সেটা কিন্তু খুব শিগগিরই আসছে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি চলে মাটির পথে পথে, চোখে তার ভরা